বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা চিন্তাও করতে পারি না যে একসময় আমেরিকা তাদের সকল আর্মিকে তাড়াতাড়ি রিলোকেট করতে থাকবে। এই যে ইরানে 48 ঘন্টার মধ্যে যে অ্যাটাক করেছে সেটা পুরো ডাইনামিক পরিবর্তন করে দিয়েছে। তাদের কাছে যে অ্যাডভান্স মিসাইল আছে ইরানের কাছে, বিশেষ করে মনে হচ্ছে তারা এই যুদ্ধে যেই মিসাইলগুলো ব্যবহার করেছে সেগুলো 4-5 মাস ধরে এই মিসাইলগুলো তৈরি করেছে, বিশেষ করে আমেরিকার যুদ্ধের বিরুদ্ধে। এই যে আপনাদের সামনে একটা ড্রোন আসছে, এটা আসলে শাহেদ ড্রোনের কপি যেটা আমেরিকা তৈরি করেছে। আর এটা লুকাস ড্রোন যেটা তারা ইরানের কপি করে ইরানের ভিতরেই মারছে। কিন্তু প্রবলেম এটা যে আমেরিকার ড্রোনগুলো ফ্রি ফল হয়ে নিচে পড়তে শুরু করেছে। দেখুন আমেরিকার যে MQ-9 রিপার ড্রোন সেটা তো 25-এর মতো ইয়েমেন হিট করে নিচে নামিয়েছে, আর ইরানও এই ধরনের ড্রোন হিট করে নিচে নামিয়েছে। আর ইরান বলছে আমরা 30-এরও বেশি ড্রোন হিট করে নিচে নামিয়েছি। আসলে এই ড্রোনগুলো হলো কপি, আর এগুলোর মধ্যে ওই ড্রোনও আছে যেগুলো আমেরিকা ফেক হামলার জন্য তৈরি করেছিল যাতে করে ইরানের বিরুদ্ধে ব্যবহার করা যায়। আর এই যে ড্রোন আপনাদের সামনে, এটা মনে হচ্ছে যে ইরান তাদের টেকনোলজি ব্যবহার করে এটাকে ফ্রি ফল করে নিচে নামিয়েছে। আপনাদের মনে আছে কি আমেরিকার একটা ড্রোন ইরানে হ্যাক করে নিচে নামিয়েছিল? আর অত এখনকার যে অবস্থা এটা বেশি পরিবর্তন না আগের মতো, কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে এটা অনেক বেশি ভয়ঙ্কর। আমেরিকা তাদের আর্মিগুলোকে ভিন্ন জায়গায় সরাচ্ছে। আপনারা জানেন যে যুদ্ধের সময় আমেরিকা তাদের আর্মিগুলোকে হোটেলে এবং বিভিন্ন অ্যাপার্টমেন্টে রেখেছিল, আর এখন তারা কুয়েত থেকে, জর্ডান থেকে আর সিরিয়া থেকে অনেক বেশি আর্মি অন্য জায়গায় পাঠাচ্ছে, বদলি করছে। তাদের জীবনে এত বেশি বিপদ যে আমেরিকা তারা নিজেরাই অ্যাডমিট করেছে যে তাদের আর্মি মারা গিয়েছে। আর ইরানের কাছে এত বেশি ইনফরমেশন আছে যে তারা বলেছে উদাহরণস্বরূপ কোনো 2-1টা বিল্ডিং যেটা বাইরে থেকে দেখলে মনে হয় এটা তো সিভিলিয়ানদের বিল্ডিং, কিন্তু সেখানে আমেরিকান আর্মিরা থাকতো, তারা সেখানে ঘুমাতো, সবকিছু করতো, আর সেটা ছিল তাদের সামরিক আড্ডার কিছুটা বাইরে। আর ইরান সেই বিল্ডিংকে টার্গেট করেছে এবং সেটাকে উড়িয়ে দিয়েছে। আর কুয়েত এটা বলছে যে আমাদের উপর যে হামলা হচ্ছে সেটা অনেকটা ভয়ঙ্কর। আর অনেকে এটা বলছে যে কুয়েত এবং বাহরাইনে এত বেশি হামলা করছে ইরান, এর কারণ হলো বাহরাইন এবং কুয়েত তারা ব্যাকডোর চ্যানেলে ইরানের কথা মানতে অমান্য করেছে, আর তাদের সাথে কোনো নেগোসিয়েশন করতে অমান্য করেছে তারা। এই জন্য এখন যেই অ্যাটাকগুলা হচ্ছে তা তাদের অনেক বেশি ক্ষতি করছে। এখন প্রবলেম এটা যে আমেরিকার ডলার এখন অনেক বেশি বিপদে আসতে যাচ্ছে। আর ডলার বিপদে আসতে যাচ্ছে কারণ সামনে যুদ্ধ আছে, আর সেই যুদ্ধে তেলের সাপ্লাই বন্ধ হতে যাচ্ছে। আপনারা জানেন রেড সি বন্ধ হয়ে যাবে, হরমুজ প্রণালীও বন্ধ হয়ে যাবে। আর এখানে আরেকটা প্রবলেম যে ইউরোপ তেল পাচ্ছে না, আর তারা ইরানকে রিকোয়েস্ট করছে যে আপনাদের মেহেরবানি, আপনারা দয়া করে আলোচনায় আবার আসেন, আমাদের অনেক বেশি সমস্যা হচ্ছে। আর ইরান কি করছে? ইরান ওই কাজ করছে যেটা রাশিয়া চাচ্ছে। আর এখন রাশিয়া কি করছে? এখন রাশিয়া এটা করছে যে তারা ইউরোপ এবং অন্যান্য দেশের সাথে কোনো না কোনোভাবে একটা ব্যাকডোর চ্যানেল ওপেন করেছে। আর তাদেরকে রাশিয়া বলেছে যে না আমরা ইউরোতে ট্রেড করব, না আমরা ডলারে ট্রেড করব, আর আমরা বর্তমানে এখন ট্রেড করব না। আর ইউরোপের সমস্যা এটা যে না রাশিয়া তাদের তেল দিচ্ছে, না গ্যাস দিতে প্রস্তুত। আর ইউরোপে এমন অনেক দেশ আছে যারা ব্যাকডোর চ্যানেলে রাশিয়ার সাথে ট্রেড করতে চায়। আর ওই সময়টা এখন প্রায় এসে গেছে। আর বেসিক্যালি হয়েছে এটা যে আমেরিকা রাশিয়াকে কর্নার করে দিয়েছিল, ওর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, রাশিয়া ডলারের উপর কোনো কাজ করতে পারবে না। আর আপনারা জানেন যে ওর বিলিয়নস অফ ডলার ফ্রিজ করে দেওয়া হয়েছিল। আর এখন বিষয়টা অনেক বেশি পরিবর্তন। রাশিয়া চাচ্ছে যে ইউরোপকে ভিতর থেকে ভাঙতে। আর যারা ইন্টারেস্টেড আর যারা উইলিং এই কাজ করতে, তাদের সাথে ব্যাকডোর চ্যানেলে আলোচনা করছে রাশিয়া। আর হতে পারে রাশিয়া এই তেলের সংকট যখন অনেক বেশি হবে তখন হয়তো ইউরোপ রাশিয়া থেকে তাদের নিষেধাজ্ঞা উঠিয়ে ফেলবে। আর হয়তো ট্রেড হবে এটা যে চাইনিজ ইউয়ানে করবে অথবা গোল্ডে করবে ট্রেড, এই দুইটার মধ্যে ট্রেড হবে। যদি তাদের মধ্যে ডিল হয়ে যায় তখন আপনারা মনে করবেন যে আমেরিকার অনেক বড় রাজনৈতিক মৃত্যু ঘটে যাবে। দেখুন এখন অলরেডি 30-35% সাপ্লাই চেন, এটা তো আর হবে না রেড সি থেকে আর হরমুজ প্রণালী থেকে। আর যদি আমেরিকার ট্রেড ভলিউম 30% নিচে নামে আর ইউরোপ রাশিয়ার সাথে যদি কোনো ডিল ফাইনালাইজ করে ফেলে তখন আমেরিকা বক্স
হয়ে যাবে চারিদিক থেকে, আর ওকে কর্নার করে দেওয়া হবে। আমেরিকা ভাবতো যে এই লড়াই বেশি দিন চলবে না, কিন্তু এই লড়াই তো অনেক লং যাচ্ছে। আমেরিকা ইরানের মধ্যে ডলারের শর্টেজ করে দিয়েছিল। এরপর ইরানের মধ্যে তাদের কারেন্সি ফ্রি ফল হয়ে নিচে নামছিল। এরপর ইরানের যে ব্যাংকগুলো আছে তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। কিন্তু এরপরে গেম পরিবর্তন হতে থাকে। ইরান এই যুদ্ধ বিজয় হতে শুরু করে। আর বিজয় হওয়ার পর এখন আমেরিকার জন্য চ্যালেঞ্জ কি? আমেরিকার জন্য চ্যালেঞ্জ এটা যে তারা গোল্ডকে কম করবে, মানে গোল্ডের প্রাইস কম করবে, আর তেলের দামও যাতে না বাড়ে সেটাও তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আর এখন তারা কি করবে কিছুই বুঝছে না। আর আমেরিকা এগুলো ম্যানেজ করতে পারতেছে না। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো এরপরে কি? আর আজকে দেখেন কুয়েতের মধ্যে অনেক বড় ওয়াটার প্ল্যান্টের উপর হামলা করা হয়েছে। আর এইসব পরিস্থিতিতে আপনারা মনে করেন যে স্টেট অফ ইমার্জেন্সি যে কোনো সময় শুরু হতে পারে। আর কাতার এগুলো দেখছে, সৌদি আরবে দেখছে, কারণ মিডল ইস্টের সকল দেশ তারা ফ্রেশ ওয়াটার পায় না, এই জন্য তারা সমুদ্রের পানি কনভার্ট করে ব্যবহার করতে হয়। এখন প্রবলেম হলো বিএসএস-এর ভিতরে যে আমেরিকান সৈন্যগুলো আছে তাদেরকে রিলোকেট করা হচ্ছে, আর অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। আর এখন প্রবলেম এটা যে ইরান আত্মসমর্পণ করতে রাজি না। যদি ইরান আত্মসমর্পণ করতে রাজি না হয় তাহলে অবস্থা খারাপ হবে। আর আজকে 2টা শিপ হরমুজ প্রণালীতে এসেছিল, তাদেরকে ইরান ওয়ার্নিং করেছিল যে এই যে তোমরা যেখান দিয়ে যাচ্ছ ওটা হলো আনসেফ রুট, আমরা তোমাদের বারণ করেছি যে ওখান দিয়ে না যেতে। এরপর হয়তো ইরানের পক্ষ থেকে তাদেরকে হিট করা হয়েছে। আর মনে হচ্ছে যে এই যুদ্ধ আবার শুরু হবে। আর আমেরিকা 7 দিন টানা বম্বিং করেছে ইরানের উপর। এরপর ইরান 3 দিন যে হামলার জবাব দিয়েছে ওগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু এখন যে ইরান হামলা করছে এগুলো অনেক বেশি ভয়ঙ্কর। দেখুন আমেরিকার ড্রোন ধ্বংস হচ্ছে। আর আমেরিকাকে আগামী সময়ে অনেক বেশি ধ্বংসের মুখোমুখি হতে হবে, কারণ এখন আমেরিকার আর্মিগুলার জীবন অনেক ঝুঁকিতে আছে, আর তারা তাদের জীবন বাঁচাতে পারছে না। আর ওইদিকে ইসরায়েল বলে দিয়েছে যে আমরা এখন আমেরিকার সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করতে যাব। আর ইসরায়েলের উপর হামলা হোক বা না হোক, আর এটা ঘন্টার ব্যাপার হোক, দিনের ব্যাপার হোক, বা যে কোনো মুহূর্তেই অনেক বড় যুদ্ধ লেগে যেতে পারে। আর মনে হচ্ছে না এবার আর কোনো আলোচনা হবে। আর মনে হচ্ছে এটা যে আমেরিকার মিড টার্ম ইলেকশন, এগুলোকে এখন আর ট্রাম্প কিছুই মনে করে না, অথবা ট্রাম্পের বিরুদ্ধে এত বেশি ভিডিও আর এত ফাইল আর এত ডেটা আছে যে না ও ভিডিও থামাতে পারবে, না ও এসব সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।